আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজ আমি রান্না করছি মাছের মাথা দিয়ে লাউ শাকের তরকারি। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। গ্যাস জেলে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। প্রথমে আমি মাছের মুড়োটা ভেজে নেব। আমি আগে থেকে মাছের মাথাটায় ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। আমি মাছের কানকোগুলোও ভেজে নিচ্ছি। আপনারা যদি অপছন্দ করেন নেবেন না। মাছের মাথাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। কড়াইয়ে দিয়ে দিচ্ছি আরও একটু তেল। ফোড়নে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ পাঁচ ফোড়ন। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে। এখন আমি দিয়ে দিলাম 5-6 কোয়া রসুন। রসুনটা অল্প নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি আলু আর গাজর। আলু আর গাজর আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলু আর গাজরটা কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমি এখানে বড় সাইজের পেঁয়াজের অর্ধেকটা কেটে নিয়েছি। আলু গাজর পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি অন্য সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজির মধ্যে আমি নিয়েছি এখানে কুমড়ো ঝিঙে পটল। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিতে পারেন। সব সবজিগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। সবজিগুলো কষানো হতে হতে আমি মশলাটা বেটে নিচ্ছি হাফ চামচ গোটা জিরে, হাফ চামচ নিয়েছি কালো সর্ষে আর 3টে কাঁচা লঙ্কা। সবজিগুলো খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদটা দিয়ে আরও মিনিট খানেক কষিয়ে নিচ্ছি। এখন আমি মাছের ভেজে রাখা মাথাটা ভেঙে দিয়ে দিলাম। সবজির সঙ্গে কিছুক্ষণ নেড়ে নিয়ে কেটে রাখা শাক দিয়ে দিচ্ছি। শাকটা নেড়ে সবজির সঙ্গে মিশিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে আমি সবজির সঙ্গে শাকটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা দেবার পর 2 মিনিট মতো নেড়ে নিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোয়েতে রেখে আমি হতে দেব। 5-6 মিনিট হয়ে গেছে। আমি মাঝে 2-3 বার নেড়ে দিয়েছিলাম। জলটা একদম শুকিয়ে গেছে, বেশ সুন্দর মাখা মাখা হয়ে গেছে। শাকের ডাঁটা সবজি সব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আপনারা চাইলে সামান্য চিনি দিতে পারেন। একদম মাখা মাখা হয়ে গেছে। গ্যাসটা অফ করে দিচ্ছি। এইভাবে লাউ শাকের তরকারি বানিয়ে দেখতে পারেন, খেতে খুব ভালো লাগবে।